চলো আজকে তোমাদের সাথে একটা শরবতের রেসিপি শেয়ার করি। তো এখানে আমি প্রিপারেশন মোটামুটি করে নিয়েছি। প্রথমেই দেখো বেসিল সিডসটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি, এদিকে পাতিলেবু কেটে নিয়েছি, ঠান্ডা জলও নিয়ে নিয়েছি, আর এটাকে বলে নান্নারি সিরাপ, অনন্তমূল বলা যেতে পারে যদি বাংলায় বলি। তো এটা কিন্তু সাউথে খুব ফেমাস, মানে গরমের সময় কিন্তু এটার শরবত বানিয়ে খায়। আর ওদিকে আছে মধু, আর এখানে নিয়ে নিয়েছি গ্লাস। তো এবারে আমরা বানাবো শরবতটা, মোটামুটি যেগুলো দরকার সবগুলোই আমরা নিয়ে নিয়েছি। এবারে যে দুটো গ্লাসে আমি বানাবো সেই গ্লাস দুটো নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমেই আমি ওই যে বেসিল সিডসটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিছুটা কিছুটা করে আমি দেখো গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এরপরে এরপরে কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দেবো ওই যে নান্নারি যে সিরাপটা আছে সেটাই। তো মোটামুটি 2 চামচ করে কিন্তু আমি প্রত্যেকটা গ্লাসেই দিয়ে দেবো। এটা কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে, সাউথের দিকে খুব ফেমাস, মানে প্রত্যেকটা এরকম রাস্তাতে যে শরবতের যে কাউন্টারগুলো পাওয়া যায় দোকানগুলো, সেখানে কিন্তু এই ধরনের সিরাপ কিন্তু এই শরবত কিন্তু মানে কিনতে পাওয়া যায়। তো এরপরে আমি এখানে মধু অ্যাড করছি মিষ্টির জন্য, তোমরা চাইলে এখানে চিনি ইউজ করতেই পারো। তো এখানে আমি মধু ইউজ করছি। তো ভালো করে দেখো মিশিয়ে নিলাম। এরপরে যেটা দেবো এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবু। তো পাতিলেবুর প্রথমেই দানাগুলো দেখো বার করে নিয়েছি, ফেলে দিয়েছি। দেওয়ার পরে দেখো পাতিলেবুর রসটা দুটোর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু এটার মধ্যে আমি ঠান্ডা জল অ্যাড করছি, তোমরা চাইলে এর মধ্যে বরফও অ্যাড করতে পারো, তবে আমি আর বরফ অ্যাড করলাম না। তো ঠান্ডা জল দুটোর মধ্যে অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু শরবতটা রেডি। ভালো লাগে অবশ্যই গরমের সময়, আর শরীরের পক্ষে হেলদিও তো বটে। তো চলো এরকম অনেক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থেকো, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। ভালো থেকো।